আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে চিকেন স্টেপ অথবা চিকেন ফিলেট করে দেখাবো, যেটা ছোট বড় সবারই খুব পছন্দের, বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের। তো এই চিকেন স্টেপটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি একটা বোনলেস চিকেন নিয়েছি, তারপর আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এখানে আমি দিয়ে নিলাম হাফ চা চামচ লবণ। তারপর আমি এখানে দিব কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে পাউডার গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে ক্রাশ করেই দিচ্ছি, আমার কাছে ক্রাশ করাটা ভালো লাগে। তারপর এখানে আমি দিব হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। আমি একটু বাঙালি স্টাইলের বানাচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়, তো এখানে এর জন্য আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা অ্যাকচুয়ালি এটা কোনো ঝালের জন্যে না, জাস্ট এটা টেস্ট এবং কালারের জন্যে। এখানে আমি দিয়ে নিলাম হাফ চা চামচ আদা রসুন পেস্ট। আমি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিব 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সস দেওয়া হলে এর সাথে আমি অ্যাড করে নিব 1 টেবিল স্পুন ক্যাচাপ। ক্যাচাপটা দিলে খুবই টেস্ট হয়, একটা অন্যরকম টেস্ট আসে। এর সাথে আমি অ্যাড করে নিব একটা ডিম যখন অ্যাড করা আমার হয়ে যাবে, তারপর আমি এখানে অ্যাড করব 1 চিলতে লেবুর রস। এখানে প্রায় বলতে গেলে 1 চা চামচ লেবুর রসের মতো আছে, এটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিতে হবে 1 টেবিল চামচ দুধ। এই সব উপকরণ যখন দেয়া হয়ে যাবে তখন এটাকে ভালো করে আমি হাতে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে এইটা দিয়ে তখন ভেজে নিব। এখন আমরা যে পাউডারটা ইউজ করব সেটার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলে আমি 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ রসুনের পাউডার, আপনারা চাইলে রসুন ক্রাশ করেও নিতে পারেন। তারপর এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ সেই পাপরিকা পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে নিব সেই গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো দিব না, আমি এখানে ক্রাশ করেই দিব, সেটা খেতে খুবই মজা লাগে, যখন কামড়ে পড়ে তখন খুবই ভালো লাগে খেতে। তারপর আমি এর সাথে দিয়ে নিব লবণ, স্বাদমতো লবণ দিয়ে তারপর এটাকে আমি হাতে ভালো করে মিক্সড করে সাইড করে রেখে নিব। তো হয়ে গেল আমাদের সেই পাউডারটা বানানো, যেটা আমাদের লাগবে পরবর্তীতে। তো এই তো দেখুন হয়ে গেল। তো চলুন এখন আমরা ভেজে নেই। এগুলো প্রসেসিং করতে করতে আমার 20 মিনিট হয়ে গিয়েছে। তো এই দেখুন 20 মিনিট পরে চিকেনটা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম সেই পাউডারটা। এবার আমি সেই চিকেন ভালো করে ম্যারিনেট করে রাখা মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে তারপর সেই বানানো রাখা পাউডারটার মধ্যে ভালো করে এরকম চেপে চেপে লাগিয়ে নিব, কোট করে নিব। খুবই ভালো করে কোট করব, আমি কয়েকবার এটাকে চেপে চেপে এরকম কোট করব। এরকম কোট করতে করতে মোটা একটা প্রলেপের মতো পড়বে, তারপর এটা রেডি হবে ভাজার জন্য। যে দেখুন এখনও হয়নি, আমি আবার করছি। তো এইরকম করে সবগুলো চিকেন ঠিক একইভাবে আপনি কোট করে নেবেন, তারপর একটু হালকা হাত দিয়ে একটু ঝাড়া দিয়ে আবার করবেন। এরকম কয়েকবার করার পর নিজেই বুঝতে পারবেন যে আপনার চিকেনের কোট করাটা হয়ে গিয়েছে, ভাজার জন্য রেডি। আপনি চাইলে এই পর্যায়ে পাশে প্যান গরম করে তেল দিয়ে হালকা মিডিয়াম আঁচে সাথে সাথে ভেজে নিতে পারেন। তো আমি সেটা করব না, আমি এটাকে কোট করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলো চিকেন একইভাবে প্রসেস করা না হয়ে যাবে। তো দেখুন আমি একসাথে কয়েকটা করে এখন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আপনি যদি পাতলা করে কোট করেন তাহলে এটা খেতে একটুও মজা লাগবে না, যদি এইভাবে ভালো করে কোট করেন তাহলে ঠিক খেতে দোকানের মতোই লাগবে, বুঝতেই পারবেন না যে নিজে হাতে বানিয়েছেন কি দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছেন। আর সব থেকে ভালো কথা, মজার কথা হচ্ছে দোকান থেকে আমরা যেটা খাই সেটা অনেক অনেক মানে তেলটা অনেক পুরাতন থাকে, তেলটা গরম হতে হতে তেলটার একটা কালার চেঞ্জ হয়ে যায়, তো এটা স্বাস্থ্যসম্মত না। যদি বাচ্চাদেরকে বড়দের আমরা এরকম ঘরে বানিয়ে দিতে পারি স্বাস্থ্যসম্মত ফুড, তাহলে কেন দিব না। তো
আমি আরেকটা কথা বলে রাখি, এই সব ইনগ্রেডিয়েন্টস আমি নিচে দিয়ে রাখবো বক্সে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে একটা ফ্রাই প্যান যেটাতে ভাজবো, সেখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেই কোট করা চিকেনগুলো আমি এখন দিয়ে নিয়েছি, দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে এই জন্যই বলি সাবস্ক্রাইব করার জন্য, আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নতুন নতুন আপকামিং ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। হয়তোবা একটু হেল্পফুল হতেও পারে আপনাদের জন্য, হয়তোবা আপনারা দেখে সেটা করে কাছের মানুষদের কাছে একটু ভালো কিছু উপহার দিতে পারেন কাছের মানুষদেরকে। তো ওইটাই আমার পাওয়া, আর কোনো কিছু না। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।